এসআইআর আতঙ্কে নিজের দেশে একে একে ফিরে যাচ্ছেন অবৈধ বাংলাদেশিরা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে জমায়েতের ছবি ধরা পড়ছে। সেখানে হাজারো হাজারো বাংলাদেশি সীমান্তে ভিড় করেছেন। তাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলে দিব্যি রয়েছে। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের যাবতীয় যা পরিচয়পত্র থেকে জন্মস্থান সবই বাংলাদেশে। তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে। শুধু স্বরূপনগরই নয়, রাজ্যের একাধিক জেলায় কম বেশি এই ছবি সামনে এসেছে। এবার বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য এই রাজ্যের ভোটার, আর তা নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কি ভয়ানক কাণ্ড ভাবুন। বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য কি করে ভারতে ঢুকে পরিচয়পত্র তৈরি করে ভারতে ছিল, এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। জাল নথি করে নাগরিকত্বের অভিযোগ তুলে বা নাগরিকত্বের দাবি জানিয়ে কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটার বাসিন্দা সাহিদুর রহমান। অভিযোগে তিনি কি জানিয়েছেন? বাংলাদেশ থেকে এসে জাল নথি তৈরি করে ভারতের নাগরিকত্ব নেওয়ার অভিযোগ উঠেছে দিনহাটার নাগরের বাড়ি এলাকার বাসিন্দা ওমর ফারুক ব্যাপারীর বিরুদ্ধে। এই অভিযোগ জানিয়ে কোচবিহারের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা সাহিদুর রহমান। তো অভিযোগকারী সাহিদুর রহমানের বক্তব্য কি একবার শুনে নেওয়া যাক। অনেক দিন হলো আসার, তো এলাকায় অনেক তোলাবাজি করে, অনেক দুষ্টামো করে, এলাকায় মানুষ শান্তি মতন ঘুমাতে পারে না। তার জন্য কমপ্লেন দিতে আসছে। কি আপনাদের অভিযোগটা কি? ও বাংলাদেশি। কে নাম কি তার? ফারুক আলী। ওমর ফারুক ব্যাপারী। ওমর ফারুক ব্যাপারী। আর কি অভিযোগ আছে আপনার বিরুদ্ধে? ও বাংলাদেশি, বাংলাদেশ চলে যাক, এখানে অনেক অত্যাচার করে, তোলাবাজি করে, অনেক খুন খারাপি করে। কি করে জানলেন উনি বাংলাদেশি? জানা যায়, এলাকায় যেহেতু আমার বাড়ি, আমরা জানবো না? কবে আসে বাংলাদেশ থেকে? 8-10 বছর হলো। ভোটার লিস্টে নাম আছে? ভোটার লিস্টে নাম উঠেছে। অন্যজনকে বাপ সাজেয়া। কাকে কাকে বাপ সাজা? খয়বার ব্যাপারীকে। ওর বাবার নাম কি আসল? ও বাংলাদেশে কি এখন ওর বাবার নাম সেটা জানি না। এই একটা ছবি দেখাচ্ছেন আপনার, ব্যাপারটা কি? এটাই ছবিটা ওর এক বন্ধুর মোবাইলে আমি পাইছি। আনসার বাহিনী ছিল, খবর সূত্রে আমি পাচ্ছি এটা আনসার বাহিনী বলে ছিল নাকি ওইদিকে। আচ্ছা, আনসার বাহিনীর সদস্য। উনি কোনো রাজনৈতিক দলের সাথে কি যুক্ত রয়েছে নাকি? কখন কোথায় থাকে ও বলা যায় না, কখন ও কোথায় থাকে এটা বলতে পারবো না। এখানে কি করে উনি? এখানে থাকে, এখানে তোলাবাজি করে, গুন্ডামো করে। কোথায় জায়গাটা? হ্যাঁ, পরিবার বিয়ে করছে, বিয়ে ছাড়ে কখন কোথায় যায় কোনো ঠিক নেই। আসামেও যায়। এখন দুইটা আমার গ্রামতে বিয়ে করছে। আচ্ছা দাঁড়ান, আপনার নামটা কি? সাহিদুর রহমান। আপনি কোন পঞ্চায়েত বা কিছু? না, এলাকার। কোন এলাকার থেকে আসেন আপনি? 3 নম্বর নাগরে বাড়ি। কোন জিপি এটা? চৌদিয়ার জিপি। অভিযোগে উল্লেখ করা হয়েছে প্রায় 10-12 বছর আগে বৈধ নথি ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওমর ফারুক। পরে ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেয়। অভিযোগকারীর দাবি, ভোটার কার্ড তৈরির সময় তিনি স্থানীয় বাসিন্দা খায়বার ব্যাপারীর নাম নিজের বাবার নাম হিসেবে ব্যবহার করেন। এ বিষয়ে আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। বাংলাদেশের পুলিশ বাহিনী সহযোগী দল আনসার বাহিনীর সদস্য নাকি এই রাজ্যে এসে ভোটার হয়েছে, এইরকমই বিস্ফোরক অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এর দ্বারস্থ হলেন তার প্রতিবেশী। তাদের প্রতিবেশীদের অভিযোগ, বছর 10 আগে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ওমর ফারুক ব্যাপারী ভারতে অনুপ্রবেশ করে বৈধ ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে এসে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে ভারতের ভোটার কার্ডে নাম তোলে। শুধু তাই নয়, 2টি বিয়েও করেছে সে। তার বিরুদ্ধে এলাকায় একাধিকবার তোলাবাজি, মাস্তানি করার অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সে। ওমর ফারুক ব্যাপারী যে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ছিল, তার প্রমাণস্বরূপ তারা ওমর ফারুকের আনসার বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি জেলা শাসকের কাছে জমা করেছেন। প্রতিবেশীদের দাবি, ওমর ফারুক ব্যাপারী ভারতবর্ষের কোচবিহার জেলার দিনহাটা 2 ব্লকের নটকোবাড়িতে নাগরের বাড়ির এলাকায় খয়বর আলী ব্যাপারী নামক এক ব্যক্তিকে পিতা পরিচয় দিয়ে এই এলাকায় বসবাস শুরু করেছে।
খয়বার আলী ব্যাপারী তার প্রকৃত পিতা নয়, স্থানীয় সকল মানুষ এই বিষয়টি জানে। যখন এসআইআর চালু হলো, যখন বাংলাদেশি ভোটার খুঁজতে ব্যস্ত, তখনই সাধারণ মানুষ গর্জে ওঠে, বিএলওর কাছে গিয়ে বিষয়টি জানায়। বিএলও তখন তাদেরকে অভিযোগ জানানোর পরামর্শ দেয়। সেই পরামর্শ মেনেই তারা জেলা শাসক তথা কোচবিহার জেলার মুখ্য নির্বাচন যে আধিকারিক আছেন তার কাছে অভিযোগ জানাতে এসেছেন। ওমর ফারুক ব্যাপারীর বিরুদ্ধে এর আগেও একাধিকবার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। কোচবিহার শহরের কাছেই ঘুঘুমারিতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল সে। একাধিকবার তোলাবাজির অভিযোগ হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ওমর ফারুক ব্যাপারী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই সময়ও তার বাংলাদেশি পরিচয় নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছে স্থানীয়রা। ওমর ফারুক ব্যাপারীর সঙ্গে এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। প্রকাশ্যে সে ভিডিও বার্তা দিতে চাননি, তবে তার ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন তিনি একজন অভিনেতা, অভিনয় করেন। সেই সূত্র ধরে আনসার বাহিনীর চরিত্রে অভিনয় করেছেন, তার ফটোগুলোকে ভাইরাল করা হচ্ছে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যা। যদিও এই কথাগুলি মানতে নারাজ তার প্রতিবেশীরা, তারই প্রমাণস্বরূপ কোচবিহার জেলা শাসকের কাছে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। নাগরের বাড়ি এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। কাঁটাতারের বেড়া থাকলেও অনেক ফাঁক ফোকর রয়েছে। সেই ফাঁক ফোকর গলিয়ে বছর 10 আগে ভারতে অনুপ্রবেশের অভিযোগ ওঠে ওমর ফারুকের বিরুদ্ধে। বাংলাদেশের একটি খুনের ঘটনায় তার নাম জড়িয়ে যায়। প্রাণ বাঁচাতেই ভারতে আশ্রয় নেয়, আর ভারতে আশ্রয় নেওয়ার পরেও তার স্বভাব নাকি বদল হয়নি বলে প্রতিবেশীরা অভিযোগ করছে। এখানে এসেও তার তোলাবাজি গুন্ডামিরতে অস্থির হয়ে পড়েছে স্থানীয়রা। এলাকায় একাধিক মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দুটি বিয়ে করেছে সে। পাশাপাশি 2টি গ্রামে তার বিয়ের কাহিনী সবাই জানে। বাবা পরিচয় যাকে দিয়েছেন তিনিও তার প্রকৃত বাবা নয় বলে স্থানীয়রা দাবি করেছে। দিনহাটার একাধিক জায়গায় তার সম্পত্তি রয়েছে। ইদানিংকালে সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হচ্ছে ওমর ফারুক ব্যাপারী। তার তৈরি কন্টেন্ট দেখছেন বিভিন্ন জনে। এই নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন প্রতিবেশীরা। জেলা শাসকের কাছে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। বাংলাদেশ পুলিশের সহযোগী সংগঠন আনসার বাহিনীর সদস্য ভারতবর্ষের ভোটার তালিকায় নাম উঠতে পারে কিভাবে? এসআইআর শুরু হওয়ার পরে ওমর ফারুক ব্যাপারী এনুমিনেশন ফর্মও কিন্তু জমা করে দিয়েছে। তখনই সেই ফর্ম নিয়ে অভিযোগ জানাতে যায় তার প্রতিবেশীরা। বিএলওকে বিষয়টি জানায়। বিএলও তখন তাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেয়। তখন তার 2 প্রতিবেশী কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন এবং অভিযোগ করেন। প্রতিবেশীরা স্পষ্টভাবেই লিখিতভাবে জেলা শাসককে জানিয়েছে ওমর ফারুক ব্যাপারী একজন অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসাবে কর্মরত ছিল। সেই কারণে তার সেই ফটো দিয়েছে এবং তার যে বাবা পরিচয় ভুয়ো সেটাও তারা লিখিতভাবে জানিয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।